হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো। আজকের ভিডিওটি জাতমাই ঘাটারানী মন্দিরের পার্ট 5 ভিডিওটি। তো আজকের এই মন্দিরের লাস্ট পার্ট 5। এবার নামছি। বাবুর সঙ্গে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। কোনো মন্দিরে থাকে, কোনো মানত থাকলে গিটগুলো বাঁধা হয়, মানত থাকলে মানত পূর্ণ হয়ে যায়। এইখানে লেখা আছে মনুষ্য বন মে স্বচ্ছতা কা ধ্যান রাখে, মানে সবাই পরিষ্কারের ধ্যান থাকা চাই। এখানে সব লেখা আছে, মনস্কামনা যে থাকে পূর্ণ হয়ে যাবে। তোমরা কি মনস্কামনা বলেছ? তোমরা কি মনস্কামনা? আমিও মনস্কামনা কেমে নিয়েছি। এটা হচ্ছে পুরো নিচের দিকে ভিউ, দেখুন দেখাচ্ছি। কি দারুণ একটা ওয়াটারফল হয়েছে। চলুন আমি দেখাচ্ছি একটু। এইখান থেকে আমরা এইখান থেকে আবার যাব নিচের দিকে, আমরা নিচের দিকে যাব। এই দেখুন জলের মধ্যে দারুণ লাগছে, পা দিয়েছি বাবা। এবার যাবো নিচে যেখানে ওয়াটারফল হচ্ছে। এই যে চলে যাচ্ছি নিচের দিকে, যেখানে ওয়াটারফল হচ্ছে। খাওয়া দাওয়া রাজ্যে আমাকে দেখুন কি দারুণ একটা সুন্দর নজরিয়া। বাবা, এই বাচ্চাগুলো যে কি করে যাচ্ছে, এদের ভয় লাগে না নাকি? দেখুন একটা সুন্দর ওয়াটারফল হচ্ছে। আমি সিঁড়ি নামি আপনাদের দেখাই। আরে নজরিয়া দেখুন কি দারুণ একটা সুন্দর পরিবেশ, মানে কি ভগবান যেখানে থাকেন সেখানে নিশ্চিত চমৎকার হয়ে থাকে। আর এখানে গাড়িটা আমাকে তো জাম্প করতে হবে, জাম্প করে নিয়েছি। আর সব থেকে তলায় এখন আমি আছি, আমার উপরে সবাই আছে, মোবাইলটা পড়ে না যায়। আমার বাবু শোনার হাজব্যান্ডও চলে এসছে। ভয় লাগছে, কারণ আমার হাজব্যান্ডও বলছে যে দেখে দেখে যাবে, ওইখান থেকে সবাই যায় নিচে জলের দিকে। চলুন আমি যে একটু মস্তি করি। তো আমি চলে এসেছি অলরেডি এই কুণ্ডর পাশে। কুণ্ড বলে, ঝর্ণা উপর থেকে ঝর্ণা পড়ছে, তলায় কুণ্ড। কারণ এটা কুণ্ডের মতন হয়ে এসছে, গোলা আকারে একটা শেপ দিয়ে চলে এসছে, আর উপর থেকে ঝর্ণার জলটা পড়ছে, ওয়াটারফল। আর শীতের সময় বলে একটু কম মানে বুঝছে, নইলে অনেক ভীষণ জোর মাত্রার জলটা পড়ে। আর মানে কি বলবো, সবাই কুণ্ডের ভিতরে স্নান করে। তো আমাদের সময় হচ্ছে বিকেল, তো আমরা করতে পারছি না। আর দেখুন মন্দিরটা, উপরে মন্দির, তলা থেকে ওয়াটারফল, মানে কি বলবো, যে জায়গায় থাকবে। আর মন্দিরের বিশেষভাগে গান বাজতেই থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান বন্ধই হয় না। ঠাকুরের ভক্তি ভক্তি গানগুলো বাজে, আর আমি তো খুব এনজয় করে নিচ্ছি। ভীষণ দারুণ ভালো লাগছে এখানে এসে। আমি বড্ড ভাগ্যবতী যে আমি আজকে এই মন্দিরের মাতারানীর দর্শন করতে পেরেছি। খুব নিজেকে ভাগ্যবতী মনে করছি। আপনারা কখনো এখানে বাবাজি আর সবাইকে হাই বলছি, খুব এনজয় করছি। लगाऊंगे अभी, अच्छा लग रहा है ना? हाँ अच्छा लग रहा है, यही तो मजा है ना मेरे तिलक। তো চলুন, ওই ওয়াটারফলের মধ্যে আমরা খুব ভিডিও করে নিয়েছি, খুব আনন্দ করে নিয়েছি, খুব খেলে নিয়েছি। এইবার সিঁড়িটা বেয়ে বেয়ে আস্তে আস্তে করে চলে এসেছি যেখানে রাম ভক্ত হনুমান, বিরাট বড় হনুমানের একটা মূর্তি বানানো আছে। আর এইখানেও ওয়াটার থাকে, পুরো ওয়াটারে পরিপূর্ণ থাকে। এখানেও লোকে স্নান করে আর খুব এনজয় করে। কিন্তু শীতকালের সময় যেহেতু, তো এখন পুরো শুকনো। তো আমি ব্যাক ক্যামেরাটা অন করে দিই। ব্যাক ক্যামেরা অন করতেই একটা দারুণ সিনারি আপনাদের সামনে আসবে। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে রাম ভক্ত হনুমানের একটা বড় রকমের মূর্তি রাখা আছে। আর এই জায়গাটা না জলে পরিপূর্ণ থাকে, মানে কি বলবো, এটা হলো সেই জায়গা যেখানে জলে পরিপূর্ণ থাকে। আর ওইটা হচ্ছে রাম ভক্ত হনুমানের বড় একটা মূর্তি। दिन भर तो ज़्यादा अच्छा लगता है।
যাবো, চলো ওই পয়েন্টে যাবো। हेलो হ্যালো, मैं भी निकल रहा हूँ। মন্দির ঘোরা হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি নিউ রায়পুরের দিকে। কেমন লেগেছে মন্দির, কিছু বলে দাও। মন্দির যারা দেখবে তারাই বলবে। খুব ভালো লেগেছে, খুব ভালো না বলে মন্দিরটা, খুব সুন্দর। আর এইটা ভিউ যাওয়ার সময় আমি দেখিয়েছিলাম, আরেকবার তো ঘুরে যাই। এই ভিউটা সত্যি কথা বলতে খুব ভালোই লাগে, এই ভিউটা খুবই সুন্দর লেগেছে আমাকে। দেখুন পুরো মন্দিরটা এইভাবে চলে যাচ্ছে, খুব ভালো লাগছে না মন্দিরটা। মন্দির কা ভিউ बढ़िया लग रहा है। তো এখন আমার মন্দিরের দর্শন হয়ে গেছে, আর সবাই জুতো চপ্পল পরছে আর আমি এগিয়ে গেছি গাড়ির দিকে। সন্ধ্যা হয়ে এসছে, অনেক ঘোরাফেরা করলাম এখানে, আর এখন আমি যাচ্ছি।